আমরা লাইলাতুল কদর সম্পর্কে আপনার থেকে জানতে চাই। বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। আমরা রমাদান মাসের একেবারে শেষ 10 দিনের মধ্যে প্রবেশ করেছি। তো এই শেষ 10 দিনের একটি গুরুত্বপূর্ণ অনুষঙ্গ হচ্ছে লাইলাতুল কদর বা কদরের রাত্রি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সহিহ বুখারীর হাদিস, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তাহাররাউ লাইলাতাল কদরি ফিল আশরিল আওয়াখির মির রমাদান ওয়া ফি রাওয়ায়াতিন ফিল বিত্রি মিনাল আশরিল আওয়াখির মির রমাদান। যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তোমরা লাইলাতুল কদর বা কদরের রাত্রি অনুসন্ধান করো, খোঁজো রমাদান মাসের শেষ 10 দিনের মধ্যে। আর অন্য রিওয়ায়াতে, এটাও সহিহ বুখারীর হাদিস, সহিহ মুসলিমেও আসছে যে তোমরা শেষ 10 দিনের বেজুর রাত্রিতে লাইলাতুল কদর অন্বেষণ করো। তো এটি খুবই গুরুত্বপূর্ণ একটি রাত্রি। ইসলামে একজন মুসলমানের জন্য আল্লাহর পক্ষ থেকে যে বিভিন্ন ফজিলতপূর্ণ দিন, রাত এবং সময় নির্ধারণ করে দেওয়া আছে, তার মধ্যে সবচেয়ে ফজিলতপূর্ণ রাত্রি হচ্ছে লাইলাতুল কদর বা কদরের রাত্রি। তো রমাদানের শেষ 10 দিনের মধ্যে যে কোনো এক রাত, এই বেজুর রাত্রিতে লাইলাতুল কদর, এটি নিশ্চিত। এটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস দ্বারা বোঝা যায়। কোরআনে কারিমে শুধুমাত্র এই রাতের ফজিলত এবং মর্যাদা বর্ণনা করে একটি সূরাই আল্লাহ তাআলা নাজিল করে দিয়েছেন, যেটা হলো এটা ভাগ্য রজনী। আমাদের সমাজে শবে বরাতকে ভাগ্য রজনী বলা হয়, বরং কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলছেন, তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর। সকল ব্যাপারে নির্দেশনা নিয়ে জিবরিল এবং ফেরেশতারা এই রাত্রিতে অবতীর্ণ হন। এবং সূরা দুখানের শুরুতে আল্লাহ তাআলা বলছেন, ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম আমরাম মিন ইনদিনা ইন্না কুন্না মুরসিলিন। সেদিন প্রত্যেকটা প্রজ্ঞাময় বিধিবিধানকে আলাদা আলাদা করে নিশ্চিতভাবে সাব্যস্ত করে ফেলা হয় এবং তিনি রাসূল প্রেরণ করেন, মানে প্রতিনিধি প্রেরণ করেন। আল্লাহর পক্ষ থেকে আল্লাহ তাআলা ফেরেশতা প্রেরণ করেন দুনিয়াতে, এবং সেটা পৃথক পৃথকভাবে প্রত্যেকের জন্য ফয়সালা করে দেওয়া হয়। এই জন্য কদরের রাত্রিটা হচ্ছে আমাদের ভাগ্য রজনী। এই তারিখেই আমরা আল্লাহর কাছে দোয়া করব আমাদের ভাগ্য উন্নয়নের জন্য। এই একটা দিক। দ্বিতীয় দিকটা হচ্ছে এই রাত্রে যত বেশি ইবাদত বন্দেগী করা যায়, যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হাদিসও আসছে যে মান কামা লাইলাতাল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন দামবি। সহিহ বুখারীর হাদিস, যে ব্যক্তি কদরের রাত্রিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ আদায় করবে, আল্লাহ তাআলা তার গুনাহগুলো মাফ করে দিবেন। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করতেন, এটা নিয়ে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, ইযা কানা আশরুল আওয়াখিরু মির রমাদান শাদ্দামে ইদারা ওয়া আহিয়া লাইলা ওয়া আইকাদা আহলা। তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শেষ 10 দিন যখন এসে যেত রমাদানের, তো তিনি একেবারে কোমর বেঁধে ফেলতেন, একেবারে লেগে যেতেন, সারা রাত্রি জাগ্রত থাকতেন। এমনকি শুধু নিজে জাগ্রত থাকতেন না, পরিবারের লোকজনকে, তার স্ত্রীদেরকে সবাইকে জাগিয়ে দিতেন। এভাবে তিনি নামাজ আদায় করতেন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে আমরা এটা বুঝি যে এটা বেজর রাত্রিতে, তাহলে 20তম দিবাগত রাত, মানে 21-এর রাত্রি, 23-এর রাত্রি, 25-এর রাত্রি, 27-এর রাত্রি, 29-এর রাত্রি। তো হাদিস থেকে আমরা 3টে হাদিস পাই ক্ষেত্রে। একটা হচ্ছে আব্দুল্লাহ ইবনে উনাইস রাদিয়াল্লাহু তাআলা আনহু, সহিহ মুসলিমের হাদিস। তিনি বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, উরিতু লাইলাতাল সবিহাতা লাইলাতাল কদর, আমি দেখেছি লাইলাতুল কদরের ভোরবেলা যে আসজুদু ফিল মাই ওয়াত্তিন, আমি সেজদা দিচ্ছি মাটি এবং কাদা মাটিতে। তো আব্দুল্লাহ ইবনে উনাইস রাদিয়াল্লাহু তাআলা বলছেন, ওয়াদালিকা লাইলাতু 23, সেটা ছিল 23-এর রাত্রি। তাহলে এই সহিহ মুসলিমের এই হাদিস দ্বারা বোঝা যায় এটা হলো 23তম রাত্রি, মানে 22তম দিবাগত রাত, 23-এর রাত্রি লাইলাতুল কদর। সহিহ বুখারীর হাদিস বলি, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতিকাফ করলাম মাঝের 10 দিন। কুন্না নাতাফিকু মা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল আশরাল আওসাত। তো যেদিন একেবারে 20তম দিন ফিল আপ হয়ে গেল, মানে মাঝের 10 দিন 11 তারিখ থেকে, যে ফি সবিহাতা 20 নাকাল নামাতা আনা, আমরা আমাদের জিনিসপত্র লইয়া বের হয়ে চলে আসছি, লাইলাতুল কদর তো আর পাইলাম না। আল্লাহ রাসূল আতানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল আসলেন, আয়েশা বললেন, তোমাদের কেউ যদি ইতিকাফ করতে চায় সে যেন তার ইতিকাফের জায়গা আবার ফিরে যায়। তার মানে লাইলাতুল কদর শেষ দশকে। এই কথা বলে রাসূল বলছেন যে উরিতু, আমাকে দেখানো হয়েছে যে এই রাত্রিতে, ফি হাদিহিল লাইলা, এই রাত্রিতে আমাকে দেখানো হয়েছে আসজুদু ফিল মাই ওয়াত্তিন, আমি পানি এবং মাটির মধ্যে, মানে কদ্দমাক্ত মাটিতে সেজদা দিচ্ছি। তো আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা বলছেন, ওয়াল্লাযী বাআসাকা বিল হক হাজাতিস সামাউ ফি আখিরে ইয়াউমে 20তম দিনের শেষ বিকালে ওদিন বৃষ্টি হয়। তার মানে লাইলাতুল কদরটা পাওয়া গেল কোন দিন? 21-এর রাত্রিতে।